বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও চলমান ইউনিয়ন ভিত্তিক কৃষক সমাবেশের অংশ হিসেবে আজ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই ডিসেম্বর বিকেল ৩টায় জগতাল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জগদল ও আশপাশের গ্রাম থেকে হাজার হাজার কৃষক স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেয়। এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কৃষকদের পাঠ করে শোনান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ মনোয়ার হোসেন খান। যে অতর্কিত হামলা হয়েছিল সেটা শুরু হয়েছিল এই জগদল থেকে। সেই স্থানে আজকে কৃষক সমাবেশ হচ্ছে এবং সেদিন আমরা দেখেছি সাইফুজ্জামান শিখরের পেটোয়া বাহিনী অস্ত্র নিয়ে কিভাবে আমার ভাইদের উপর হামলা করেছিল, তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছিল, আমাদের অফিস ভাঙচুর করেছিল। আপনারা তাদের প্রত্যক্ষ সাক্ষী। কিন্তু আজকে তাদের পরিণতি কি আপনারা জানেন। তথাপি আমি এই কথাই বলতে চাই যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কৃষক কিষাণী নিয়ে যে ভাবনা, তিনি বলেছেন প্রতিটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড থাকবে, সেটা কিষাণীর হাতে থাকবে। অর্থাৎ সে একদম তৃণমূল পর্যন্ত ভাবে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে কৃষকের জন্য কি করা হবে সেটা আমাদের মাগুরা জেলা সদস্য সচিব পড়ে শুনিয়েছে। আপনারা শুনেছেন, জেনেছেন এবং আস্থা এবং বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয়তাবাদী দল রাষ্ট্র গঠন করলে সর্বাধিক গুরুত্ব পাবে এই কৃষকের সমস্যাগুলো। অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবেন, কৃষকের কৃষি ফসল মাঠে পানি এবং সার পাবেন ইনশাআল্লাহ।